قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور ويهديهم إلى صراط مستقيم. وقال رسول الله صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم شكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. مرحبا سيد مكي ومدني العربي بالجابات شدايد تعجب خشل خبيب. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शय जिससे अल्लाह मिले. बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. আল্লাহ পাকের প্রিয় তাসবিহ সকলে কয়েকবার জবান করে উচ্চারণ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জোরে আওয়াজে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم. সকলে পড়েন না কয়েকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম. লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু عليه وسلم. اللهم آمين.
الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آمنا واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين. رب نجني من كل كرب بجاه المصطفى مولى الكريم وهب لي في مدينته قرارا ورزقا ثم دفنا في البقيع. الهی دکھا دے پھر دیار مدینہ. الہی ہمیں بنا دے غبار مدینہ. وہ دین خدا کرے کہ مدینہ جائیں ہم کہ کھا کے رسول سرما لگئی ہم. رب العالمین رحمت نظر تلے দয়া মায়া মহাব্বতের নজরে আরশে আজিম থেকে ফিরে দেখেন আল্লাহ এই 7 দিন ব্যাপী ডাঙ্গা আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের এই তৃতীয় দিবসের দ্বিতীয় অধিবেশনে আল্লাহ পাক কোরআনে কারীম থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করে একটি হাদিস শরীফ পড়ে কয়েকবার দুরূদ ও সালাম পড়ে আপনার দরবারে অগণিত নরনারী আপনার প্যারা বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি. মেহেরবানি করে জিন্দেগির গুনাহ কাটা আপনি মাফ করে দেন. আয় আল্লাহ আমাদের সালাম সুকুন সোনার মদিনায় প্রিয় নবী আকা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ঘরে পৌঁছে দেন. اللهم انزله مقعدا مقربا عندك يوم القيامة وابعثه مقاما محمودا. رب العالمين প্যারা নবীজির জিয়ারত না করাইয়া বাইতুল্লাহর হজ না করাইয়া কাউকে কবরে নিবেন না মাওলা. আয় আল্লাহ তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিনিন মুমিনা মুসলিমিন মুসলিমা ঈমান নিয়ে শহীদ আছেন আল্লাহ সকলের রূহে সওয়াব পৌঁছে দেন. রব্বুল ইজ্জত এই ডাঙ্গা মাহফিলের শুরু লগ্ন থেকে এ পর্যন্ত যত ওলামায়ে কেরাম এই মঞ্চে বসে ওয়াজ নসিহত করেছেন আজকে অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন. রব্বুল আলামিন তারা আমাদের আসলাফ আকাবের ছিলেন সকলেই রুখসত হয়ে গেছে. মওলানা আমিনুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি, মওলানা আব্দুল গাফফার রহমাতুল্লাহ আলাইহি, মওলানা ওবায়দুল হক রহমাতুল্লাহ আলাইহি, মওলানা নুরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, মওলানা আব্দুল গফুর রহমাতুল্লাহ আলাইহি, যারা ডাঙ্গার মাহফিলে আব্দুল হামিদ দীপেশ্বরী রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল হালিম তারাকান্তি রহমাতুল্লাহ আলাইহি, কত বড় বড় বুজুর্গগণ এই মজলিসে এসেছেন. আজকে তারা অন্ধকার কবরে শহীদ হয়েছে. আল্লাহ তাদের কবরকে গাড়িকে রহমত নসিব করুন. আয় আল্লাহ এই মজলিসের শুরু লগ্ন থেকে যারা সভাপতি ছিলেন, সেক্রেটারি ছিলেন, সদস্য বৃন্দ ছিলেন, আয় আল্লাহ যারা মুসাআদা করেছেন, দান খয়রাত করেছেন, অগণিত নরনারী এই ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলনে এসেছে. অনেকের মধ্যে তারাও দুনিয়া থেকে রুখসত হয়ে গেছে. আল্লাহ আমরা দোয়া করি আপনি ওই সকল বান্দা বান্দির রূহে আমাদের সওয়াব পৌঁছে দেন. রব্বুল আলামিন এই মাহফিল আজকের মাহফিল তার জন্য জীবনের শেষ মাহফিল. আগামী বছর যখন এই মাহফিল হবে, এই সম্মেলন হবে, হয়তো তারা দুনিয়া অনেকেই থাকবে না বলি
কাপড়ের কাপড় কার জন্য বাজারে এসে গেছে জানা নাই। মওলা সকলকে জান্নাতি হিসাবে কবুল করে নেন। কারো নাম যদি জাহান্নামের দপ্তরে থাকে এই মুহূর্তে কেটে দিয়ে সকলের নামকে জান্নাতীদের দপ্তরে উঠে এলো। আয় আল্লাহ, যত নরনারী হেঁটে হেঁটে দূর দূরান্ত থেকে এই মাহফিলে এসেছে কিয়ামতের দিন মুসিবতের সময়, আল্লাহ প্রত্যেকের পাগুলোকে জাহান্নামের জিনজির থেকে মুক্ত করে দিবেন। রব্বুল আলামিন বর্তমান সভাপতি সেক্রেটারি সাহেবকে কবুল করে নেন, সদস্যবৃন্দগণকে কবুল করে নেন। আল্লাহ আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আন্তর্জাতিক কারি, দেশের গৌরব আল্লাহ হযরত মাওলানা কারি রফিক আহমদ সাহেব দাওয়াত বরকতুলকে কবুল করুন। মসজিদ ইমাম সাহেব হুজুর আমার মাস্টার আব্দুল বাতিল সহ এই কমিটির সমস্ত সদস্যবৃন্দ যারা আপনার চেষ্টা করে মাহফিল করে যাচ্ছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত মাহফিলকে আপনি কায়েম রাখবেন। রব্বুল আলামিন যারা সাহায্য সহযোগিতা করতেছে করবে, তাদেরকে দুনিয়া আখিরাতে জাযা আপনি দান করবেন। মাওলানা কারীম মাহফিল শেষ হওয়া পর্যন্ত উপস্থিত থেকে কোরআন হাদিসের আলোচনা শুনিয়ার বলে আল্লাহ আপনার রহমতের ভাগীদার হওয়ার জন্য সকলকে কবুল করে নেন। যত মা-বোনরা এসেছেন দূর দূরান্ত থেকে এই মাহফিলকে উপলক্ষ করে বছরে 60টা দিন তারা মজলিসে আসেন, ওয়াজ নসিহত শুনেন। আল্লাহ সকলকে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার জিন্দেগি আপনি দান করুন মাওলা। মৃত্যুদেরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করে নেন। জওয়ানদেরকে ইমাম হাসান হুসাইনের মতো কবুল করুন। যারা কিশোর বালক তাদেরকে আলী ইবনে আবি তালিবের মতো কবুল করে নেন। আল্লাহ দেশের প্রতি রহমত ও করুণা ফয়সালা করেন। আল্লাহ দেশি মানুষ যদি আমরা থাকতে পারি এই তৌফিক আপনি আমাদের দান করুন। মাওলানা কারীম যারা দোয়া চেয়েছেন অসুস্থ হয়ে, আল্লাহ তাদের সেহাত আফিয়ত বখশিশ করুন। নিঃসন্দেহে বিশ্বাস করি আজকের মাহফিল মকবুল। আল্লাহ আজকের রাতটা বড় মকবুল রাত। আল্লাহ আজকে পারি রবিউল আউয়ালের রাত। আমার প্রিয় নবী আর কামাল্লাহ তাজুল মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজনীতে দুনিয়াতে তশরিফ রেখেছেন। আমরা এই রজনীতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ এই পবিত্র বরকতপূর্ণ রজনীর উসিলায় আজকের মাহফিল আপনি কবুল করে নেন। আল্লাহ পাক যা কিছু আলোচনা হবে আমাকে এবং সকলকে হেদায়েতের জন্য আপনি ফয়সালা করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কয়েকবার কালেমা শরীফের জিকিরের আওয়াজ দে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা জোরে জোরে মোহাম্মদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 দিন ব্যাপী ডাঙ্গা আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ডাঙ্গা হাই স্কুল ময়দানের আজকের 3য় দিবসের মোহতারাম সভাপতি, প্রধান অতিথি হাজারাতে উলামায়ে কেরাম, ফোদালায়ে ইজম,
দিনদার ইমানদার মুসলিম ভাইরা, পর্দার আড়ালে আমার আওয়াজ প্রবণতা মা ও বোনেরা, ছোট ছোট কিশোর, বালক, বালিকা, শিশু, সর্বোপরি আশিকানে খোদাবন্দি, আশিকানে মুস্তাফা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের মহান হুজুরে শুকর ও সুজুদ আদায় করতেছি যে মহান আল্লাহ পাক অত্যন্ত দয়া করে প্রতিবারের ন্যায় এবারও আপনাদের সকলকে এই মহতি জলসায় উলামায়ে কেরামের মজলিসে আসা ও বসার জন্য কিছু শোনার ও বলার তৌফিক দিয়েছেন। শুকরিয়া খান সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আমি অত্যন্ত মশগুল হইতেছি যে পঞ্চম বৎসরের মতো আমাকেও ইন্তেজামিয়া কমিটি দাওয়াত দিয়ে আপনাদের সাথে সমবেত হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এজন্য বলছি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাহফিল তো চলবে সব সময়, আফসোস হাম না হোঙ্গে, আমরা থাকবো না। যারা আজকে আসছি আগামী বছর আসলে অনেকে বিদায় হয়ে যাবে। নি'মাতান قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس। দুইটা নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়ে রাখছেন, যে দুইটা নিয়ামত সম্পর্কে মানুষ বড় কাফের, এটাকে গনিমত মনে করে না। একটা হলো সিহহাত ওয়াল ফারাগ, একটা সুস্থতা, একটা অবসর। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখছেন, আল্লাহ পাক আমাদের কিডনিকে সচল রাখছেন, আমাদের হার্ট সচল রাখছেন, চক্ষুকে সুন্দর দেখার সুযোগ করে দিয়েছেন, বলার জন্য বাচন ভঙ্গি দিয়েছেন, চলার জন্য চালিকা শক্তি পা দিয়েছেন। এগুলো আল্লাহর নিয়ামত কিনা? জনগণের নিয়ামত কিনা? আল্লাহ পাক এই নিয়ামতগুলো সচল রাখছেন, এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হাজিরিকে আমাদের নাজাতের জন্য কবুল করেন, বলি আমিন। এই ফিতনা ফাসাদের জামানায়ও আপনারা কোরআনের মজলিসে, উলামায়ে কেরামের মজলিসে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, এটা নিঃসন্দেহে আল্লাহর রহমত ছাড়া আর কিছু নয়। কি বলে ঠিক কিনা? এবং প্রতিবারই আগে এত মহিলা দেখা যায়নি, আলহামদুলিল্লাহ এখন মহিলা প্যান্ডেল উপচে পড়া ভিড়, বলেন আলহামদুলিল্লাহ। তাদের মধ্যে দ্বীনি তালিম দেওয়া, দ্বীনি কথাবার্তা শোনার যে মনোভাব সৃষ্টি হয়েছে, আল্লাহ পাক এই মনোভাবকে জরিয়া করে তাদেরকে আল্লাহ পাক তার নেক বান্দিদের মধ্যে শামিল করুন, বলেন আমিন। হাজিরিন, ব্যাখ্যা ব্যতীত, ভূমিকা ছাড়াই আপনাদের খেদমতে দু চারটি কথায় আরো রাখবো। এরপরে যেহেতু আজকে প্রধান মেহমান ফরিদপুর থেকে আগত হযরত মাওলানা ডক্টর নজরুল ইসলাম সাহেব বুজুর্গ হাস্তি, তিনি আসবেন। আবার ফজরের নামাজ আছে, সপ্তাহ কাজা করা যাবে না। কি বলেন? কোটি বছর যদি ওয়াজ শোনে না, এক ওয়াক্ত ফরজ নামাজের সমান হবে? ওটার দাম আরো বেশি, বলেন সুবহানাল্লাহ। আমি যেহেতু আপনাদের নিজেদের মতো প্রতিবারই আসি, কিছু কিছু লোক উঠে গেছে, আমার মনে তারা কোমর কোমর সোজা করতে গেছে, চলে আসবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন সকলকে। তবে হযরত মাওলানা কামরুল ইসলাম ফারুকী সাহেব খুব সুন্দর আলোচনা করছিলেন এবং আমারও খুব ভালো লাগতেছিল। এখন যেহেতু সময়ও কম আর সব আলোচকরা রয়ে গেছেন, এই জন্য ওনাকে সময়ও দেওয়া হয়নি। আমাকে কমাই দেয় হলে তাকে দিতে ভালোই হইত। কি বলেন, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তাআলা একটু সাথ থাকলে ভালো, যাতে আবার আগামী বছর শোনার জন্য মনের মধ্যে আগ্রহ থাকবে। আল্লাহ কবুল করুন। আজকে রাত 11 রবিউল আউয়াল, যে 12 রবিউল আউয়ালের রাত। আজকে রাতটি 12 রবিউল আউয়ালের রাত। আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় রাসূল, যিনি তামাম কায়নাতের সরদার, জনাব
বিশ্ব সবার সবচেয়ে বেশি অবদান, যেনার সৃষ্টি না হলে এই পৃথিবী সৃষ্টি হতো না, যিনি না আসলে আমরা পৃথিবীতে সৃষ্টি হতাম না, যিনি আসার উসিলায় আমরা আল্লাহ পাককে চিনেছি, আমরা ঈমান বুঝেছি, ইসলাম কি জিনিস উপলব্ধি করেছি, আমরা ঈমানের দৌলত লাভ করেছি। এই সব কিছু নিয়ামত যেনার বরকতে, যেনার উসিলায় আমরা পেয়েছি। তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় রাসূল, আকা মাওলা তাজুল মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা। সকলে এক আওয়াজে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে বিলাদত শরীফ, আজকে আবার ওনার ওফাত শরীফ, ওনার পৃথিবীতে আগমনের রাত, এই প্রত্যুষই সকালবেলায় তিনি দুনিয়াতে তশরীফ রেখেছেন। তাম পৃথিবী যখন আপনার মূর্তি পূজায়, শিরকের মধ্যে, গুনাহের মধ্যে, জুলুমের মধ্যে লিপ্ত ছিল, মশগুল ছিল, নারীদের কোনো অধিকার ছিল না, সমাজে কারো কোনো অধিকার ছিল না, জোর যার মুল্লুক তার জিন্দগি যারা যাপন করেছে তাদেরকে জান্নাতের পথে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্যারা হাবিবকে রহমত করে এই বিশ্ব সবার জন্য প্রেরণ করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন সকলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল आलमीन। मक्बरे शफ़क़त बने और मादने उल्फत बने, मक्बरे शफ़क़त बने और मादने उल्फत बने, सारे आलम के लिए पैगंबरी रहमत बने, सारे आलम के लिए पैगंबरी रहमत बने। अल्लाह रब्बुल इज्जत যতটুকু তার রুবুবিয়ত বিস্তৃত, অতটুকু আমাদের প্রিয় নবীজির রহমতও বিস্তৃত। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ পাকের রুবুবিয়ত, সেখানে প্রিয় নবীজির নবুয়ত এবং রহমত। আলহামদুলিল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? জনগণ খুশি না বেজার? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যে নবীর প্রতি আমরা খুশি হলাম, সেই নবীর সাথী করে হাসরে আমাদেরকে উঠাবেন। সকলে বলে আমিন। আমার সাথে পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। এই কালেমা যারা পড়ে যে আমি আল্লাহ পাককে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, ঠিক কিনা? অবিল ইসলামী দ্বীন, এবং ইসলামকে দ্বীন হিসাবে পেয়েও আমরা সন্তুষ্ট। আর অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ও রাসূলা, প্রিয় নবীকে নবী এবং রাসূল হিসাবে পেয়েও আমরা সন্তুষ্ট। এই কথা যারা সকাল সন্ধ্যায় উচ্চারিত করে, হাসরের ময়দানে আল্লাহ পাক তার নিজ রেজামন্দি দিয়ে তাদেরকে আল্লাহর হাবিবের সাথী করে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তা আসুন সেই প্রিয় নবীজি সানায়ে সিফাত একটু শুনি। সময় তো বেশি নেই, তো নবীজির একটু প্রশংসা করি। নবীজির প্রশংসা করা ইবাদত, নবীজির সানায়ে সিফাত করা ইবাদত। বলেন আলহামদুলিল্লাহ। আল্লামা জারকারি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে বয়ান করেন যে যিকরুল আম্বিয়া ইবাদাতুন, যিকরুল আউলিয়া কাফারাতুল লিযুনুব। নবী আম্বিয়াদের জিকির করা ইবাদত, আর আউলিয়া কেরামের স্মরণ করা, আউলিয়া কেরামের ইয়াদ করা, এটা হলো কাফারাতুল লিযুনুব, গুনাহের কাফারা। সুবহানাল্লাহ। আসুন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদত শরীফে এবং ওনার ওফাত শরীফে ওনার জীবন চরিত, ওনার সানা সিফাত আমরা যদি করি, আল্লাহ পাক আমাদের প্রতি খুশি হবেন, রহমতে কামেলা নাজিল করবেন। কারণ আল্লাহ হাবিবের রহমত যদি পেতে হয়, আল্লাহ হাবিবের প্রতি দরুদ সালাম, আল্লাহ হাবিবের সানাখানি করতে হয়। সানাখানি করাটা, নবীজির প্রশংসা করাটা, এটা শিরক না, এটা ইবাদত। এটা কি? ইবাদত।
কারণ যে যাকে মহব্বত করে সে তার কথা বেশি উচ্চারণ করে। ইজা আব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে ভালোবাসে সে তার কথা বেশি বেশি বলে। তো আমরা যেহেতু নবীকে ভালোবাসি, কি বলে ভালোবাসি কিনা? এবং নবীকে ভালোবাসাটাই ঈমান। ইমাম বুখারী আলাইহি রাহমাত বুখারী শরীফের মধ্যে কিতাবুল ঈমানের মধ্যে তরজমাতুল বাব রচনা করেছেন। বাবুল হুব্বির রাসূলে মিনাল ঈমান, বলেন কি লিখছে? বাবু হুব্বির রাসূলে মিনাল ঈমান, যে নবীজিকে ভালোবাসা এটা ঈমানের অংশ। বলেন সুবহানাল্লাহ। এটাই ঈমান, নবীকে মহব্বত করা এটা ঈমান। তো আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। এই যে এখানে আসছি দুনিয়ার কোনো স্বার্থে না, দুনিয়ার কোনো উদ্দেশ্যে না, একমাত্র আল্লাহ পাকের রেজামন্দি এবং নবীজির প্রেম লাভের আশায় আমরা এখানে আসছি। কি বলে ঠিক কিনা? এই জন্য নবী আলাইহিস সালামের আলোচনা এক একজন উলামায়ে কেরামের জবান এক এক রকম শুনতেছেন। হার গুলেরা রঙে বউয়ে দিগার, এক এক ফুলের এক এক গন্ধ, এক এক ফুলের এক এক খুশবু, এক এক রকম ফুলের এক এক রকম কালার। তো আল্লাহ পাক তার হাবিবের ওয়ারিসে নবী যারা উলামায়ে কেরামের জবানের মধ্যে এক একটা লুৎফ দান করেছেন, এক একজনের বর্ণনা এক এক রকম হয়, কিন্তু সকলেই ভালো, সকলেই নবীর গুণগাহী। ঠিক কি না বলেন? হাজিরিন, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তশরীফ রাখবেন, এই কথাটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পয়গম্বরদের দ্বারা দুনিয়ার মানুষের কাছে জানাইছেন। দুনিয়ার মানুষকে জানাইছেন যে তিনি আসতেছেন, পেয়ারা হাবিব তশরীফ রাখতেছেন। এই কথা সমস্ত পয়গম্বররা বলেছেন। বিশেষ করে একজন পয়গম্বরের কথা কোরআন আল্লাহ পাক উল্লেখ করেছেন, তিনি ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে এসে ঘোষণা করতেছেন, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাম জমিনে এসে বলতেছেন, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈলগণ। যেহেতু ঈসা আলাইহিস সালাম বনি ইসরাঈলের অন্তর্ভুক্ত ছিলেন না, সব নবীরা ডাক দিয়েছেন ইয়া কওমি বলে, কারণ নবীরা তার কওমের মধ্য থেকে আসছেন। হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলের মধ্য থেকে আসছেন। এরকম প্রত্যেক হযরত হুদ আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম হুদ আলাইহিস সালামের বংশ থেকে আসছেন। এরকম ভাবে প্রত্যেক নবী ওই বংশ থেকে সৃষ্টি হয়েছেন, যার কারণে প্রত্যেক নবী পয়গম্বর ডাক দিয়েছেন, ইয়া কাওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায়, আল্লাহ পাকের ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। সব নবী রাসূলরা বলেছেন। কিন্তু বনি ইসরাঈলের মধ্য থেকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। ঈসা আলাইহিস সালামের পিতা ছিল না, পিতা ছাড়া আল্লাহ পাক ঈসা নবীকে সৃষ্টি করেছেন। এই জন্য ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, হে বনি ইসরাঈল, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমি পূর্ববর্তী কিতাব তাওরাতের সত্যতা প্রমাণকারী। ওয়া মুবাশশিরান বিরাসূলিন, এরপর একজন রাসূল আসতেছেন, তার সুসংবাদদাতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সুসংবাদ দিয়েছেন তিনি, আর বলতেছেন ইসমুহু আহমদ, বলেন ইসমুহু আহমদ। আল্লাহর হাবিবের নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথাটা লিখেছেন, এই কথাটা ঈসা নবী বর্ণনা করে দিলেন। কোথায় লেখা আছে? বলেন কোথায় আছে? এই কোরআনের মধ্যে লেখা আছে, সূরা সফের মধ্যে। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ পাক তার জবানে বার করেছেন ইসমুহু আহমদ, এটাই কোরআনে লেখা। আর এই কোরআনটা আছে লাউহে মাহফুজের মধ্যে। কি বললা আছে কি নাই? জীবনে আছে কি নাই? কোরআন লাউহে মাহফুজে আছে। এই লাউহে মাহফুজের কোরআনটা লিপিবদ্ধ কি হয়েছে আমরা দুনিয়াতে আসার পরে, নাকি আমরা সৃষ্টির বহু আগে? কি বলেন?
অনেক আগে, কত আগে আল্লাহর আদম আলাইহিস সালামকে সৃষ্টি 50,000 বছর আগে আল্লাহ পাক তকদীর লিখে দিয়েছেন। কিন্তু লৌহে মাহফুজ কত আগে লিখেছেন আমাদের জানা নাই, কেউ জানে না। আল্লাহ পাক অগণিত অগণিত বছর আগে আল্লাহ হাবিবের নাম আর শাহিদে লিপিবদ্ধ করে রেখেছেন। সুতরাং নবীজির আগমনের কথা আলোচনা করাটা ইবাদত। যেহেতু আল্লাহ পাক তার নাম লৌহে মাহফুজে লিখেছেন, ইসমুহু আহমদ, তার নাম হবে কি আহমদ। নবীর প্রশংসা করা এটা ইবাদত। এটা কি ইবাদত? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদের আলোচনা করেছেন কোরআন কারীমের মধ্যে বহু জায়গায়। তাদের আলোচনা যদি ইবাদত হতে পারে, তাহলে যিনি সমস্ত পয়গম্বরদের সরদার সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তার আলোচনা করা পদ্ধতিকে আউলা ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির আলোচনা করতে যে কোরআন কারীমে ইরশাদ করেন, ফাজাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। পড়েন আমার সাথে, ফাজাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জবানে যদি কোরআন উচ্চারণ করেন, ওই জবানটা জাহান্নামের আগুনে আর জ্বলবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যার জবানে কোরআন উঠবে সে ভাগ্যবান। কি কথা বুঝেন? এই জন্য যখন বলা হয় পড়েন, সাথে সাথে জবান করে পড়বেন। আল্লাহ পাক যদি কবুল করে এই জবানে আল্লাহ রাব্বুল আলামিনের একটা কালাম যদি উচ্চারিত হয়, এই কালামকে আল্লাহ পাক দুজনের আগুন দিবেন না। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা গো, যখন এই তিলাওয়াতের কথা বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াতের দ্বারা মানুষকে জান্নাতের মর্যাদা দিবেন। জান্নাতে যারা যাবে, হাসরের ময়দানে আল্লাহ পাক তাদেরকে বলবেন, ইকরা ওয়ারতাকি, পরওয়ার জান্নাতের সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকো, ওয়ারাতিল, থেমে থেমে পড়ো, কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, দুনিয়ায় যেইভাবে তুমি সুন্দরভাবে তেলাওয়াত করেছো, আজকে আমি আল্লাহর সামনে তুমি তেলাওয়াত করো। ফাইন্না মানজিলাতা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, তোমার ঠিকানা জান্নাতে, তোমার ঠিকানা জান্নাতের মধ্যে তেমনি হবে, ওই জায়গায় হবে যেখানে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার মা বোনরা যখনই বলি সাথে সাথে পড়বেন, এতে বরকত হয়। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার মধ্যে 13 নবীদের আগমনের কথা ঘোষণা দিতেছেন। কোরআনে পাক আল্লাহ পাক তার নবীদের জীবন চরিত্র বয়ান করেছেন। কোরআনটাই হলো নবীদের চরিত্র, কোরআনের জীবন্ত কোরআন হলো নবীজি। এজন্য আল্লাহ হাবিবের সিরাত যদি শুনতে হয়, কোরআন তেলাওয়াত করলেই তার সিরাত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে তাশরীফ রাখার আগে আল্লাহ পাক লৌহে মাহফুজে এই কথা লিখে রাখছেন, قد جاءكم من الله نور। হে দুনিয়ার বিশ্ব মানবতা, তোমাদের কাছে আগমন করেছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাবুম মুবিন। আল্লাহ রাসূল আল্লাহ পাক নূর বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ইনসানকে, মানুষের মধ্যে ঈমানের নূর দান করেন। এটা নূর। এরকম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবীকে নূরে নবুয়ত দান করেছেন। সুবহানাল্লাহ। নূরে নবুয়ত দান করেছেন। নূরে নবুয়তের আলো এত বেশি, এত বেশি, সেই নূরে নবুয়তের আলো থেকে কিয়ামত পর্যন্ত মানুষ যদি আলো গ্রহণ করে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে নবুয়তের নূরের সামান্য কমতি হবে না। সুবহানাল্লাহ। দেখেন, আসমানে একটা সূর্য আছে, এই সূর্য আমাদের তাপের আলো দেয়, দেয় কিনা?
যদি তাপ এবং আলোয় সূর্য না দিত আমাদের জীবন যাত্রা চলতো না, আমরা সবকিছু অচল হয়ে যেত, ঠিক কিনা? যদি সূর্য 10 দিন তাপ না দেয়, আলো না দেয়, সবকিছু অচল হয়ে যাবে। এরকম সূর্য যদি বেশি তাপও দেয় তাও সব জ্বলে পড়ে ছাই হয়ে যাবে, ঠিক না? দুনিয়ার সূর্য যেরকম দুনিয়ার অস্তিত্বের জন্য অবিসম্ভাবী, তদ্রূপ আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সূর্যটার অস্তিত্ব আমাদের উচ্চ জগতের জন্য, জান্নাতের জন্য, আখিরাতের জন্য, আমাদের জন্য অবিসম্ভাবী। সুবহানাল্লাহ। ওনার অস্তিত্ব লাগবেই, উনি ছাড়া আমাদের কোন নাজাত নাই। কিভাবে আছে? আমরা কেউ মুক্তি পাবো না, ওনার শাফাআতের মাধ্যমে আমি আপনি মুক্তি পাবো। এই জন্য আল্লাহ পাক ঘোষণা করতেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। এই দুনিয়ার মানুষেরা তো তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর আগমন করেছেন। আল্লাহ নবী হয়েছেন নূর, নূরে নবুয়ত আল্লাহ পাক দান করেছেন। নবীজি যখন কোন পথ দিয়ে হাঁটতেন ওনার গায়ে এরকম ছায়া পড়তো না। সুবহানাল্লাহ। তিনি নূর ছিলেন। হ্যাঁ, নূরের মধ্যে একদম ঝগড়া করে যে এটা কি জাতি নূর না সিফাতি নূর, করে কিনা? আমরা বিশ্বাস করি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীজির নূর হলো সিফাতি নূর, জাতি নূর না। জাতি নূর এই জন্য বলবো না যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার, এটা হলো আল্লাহ পাকের বৈশিষ্ট্য, আল্লাহ পাকের সিফাত। আর আল্লাহ পাকের মখলুকি নূর, আল্লাহ পাকের সিফাতি নূরের দ্বারা আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করেছেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। এইজন্য হাজিরিন, এগুলো নিয়ে সমাজে অনেক ফিতনা আছে, ফিতনার মধ্যে যাব না। অনেকে বলে যে নূরের নবী না বললে মানুষ কাফের হয়ে যাবে, হ্যাঁ, আরেক বলে মাটির নবী না বললে কাফের হয়ে যাবে। বাবা, এত ঝগড়া করার দরকার নেই। আল্লাহ পাক নবীকে নূর বলেছেন, তবে নবীকে নূরে নবুয়ত দান করেছেন। সুবহানাল্লাহ। আর আমরা যারা দুনিয়াতে আসছি সকলকে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাম মাটি থেকে, সুতরাং আমাদের এই জিসম মাটি থেকে হয়েছে। সুবহানাল্লাহ। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাটি, সে সম্পর্কে বুখারী শরীফে বর্ণনা আসছে, যেখানে নবীজি মদফুন হয়েছেন ওইখানকার মাটি দিয়ে প্রিয় নবীজিকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য হাজির আসেন, নূরে নবুয়ত নিয়ে আমরা কথা বলবো। নূরে নবুয়ত আমাদের সকলের হেদায়েতের কেন্দ্রবিন্দু। কি বলে, ঠিক কিনা? আসেন, আল্লাহ পাক বলতেছেন, قد جاءكم من الله نور, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের কাছে দ্বীন হক এবং হেদায়েত আসছে। এই হেদায়েতের নূর, হেদায়েতের আলো। এই যে আজকে আপনারা আসছেন, এই আশাটা আরেকটা জগতের জন্য এটা দিক নির্দেশনা হবে, এটা পথ নির্দেশক হবে, এটা আলো হবে। এটা দুনিয়ার আলো না, দুনিয়ার আলো জন্য লাইট জ্বালানো হয়েছে, আরেকটা জগৎকে আমার আলোকিত করতে হবে। সেই জগৎটাই হেদায়েতের জগৎ। সুবহানাল্লাহ। হেদায়েত কাকে বলা হয়? হেদায়েত বলা হয় ওই পথটা করি হিয়াল মুসিলাতু ইলাল মাতলুব, মানুষকে যে মন্দির মকসুদে যে রাস্তা পৌঁছে দেয় ওটা নাম হলো হেদায়েত। সুবহানাল্লাহ। আমাদের সকলের মাকসাদ কোথায়? আল্লাহ পাকের কাছে পৌঁছা। আমাদের সকলের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ পাকের রেজাউন্দি লাভ করা। সুতরাং আল্লাহ পাকের রেজাউন্দি লাভ করতে যেই পথ আমাদেরকে পথ দেখাইয়া দিবে সেটা হলো হেদায়েত, এবং সেই হেদায়েতের পথকে আলোকিত করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর হিসেবে প্রেরণ করেছেন। বলি সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ পাক নবীজিকে নূর হিসেবে প্রেরণ করেছেন এবং সাথে কিতাবে মুবিন পাঠাইছেন। সাথে কি প্রেরণ করেছেন? কিতাব মুবিন। এই কিতাব মুবিন, এটা নাম কি? কিতাব মুবিন। এটা আমাদের জন্য হুদাল লিল মুত্তাকিন, হ্যাঁ, মাউইযাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য এটা উপদেশের কিতাব, মুত্তাকিনদের জন্য হেদায়েতের কিতাব। এখান থেকে যা বলবো এটা সঠিক, এখান থেকে যা বলবো সবই সত্য। এখান থেকে বাইরে যদি কিছু বলি সেটার জন্য আমি দায়ী হব, কিন্তু এখান থেকে যা বলবো সবকিছুর রেসপন্সিবিলিটি মহান আল্লাহ পাবে। ঠিক কি বলে? সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
জিবরিল আতা লাইলাতাল আসরা ورب دعا لحضرته صلى الله على হাজিরিন আল্লাহ পাক দুইটা নিয়ামত আমাদের কাছে পাঠিয়েছেন। একটা আল্লাহ পাকের হাবিবে নূর, জাতের নবীজির জাতটাই নূর ছিল। তিনি এত আলোকিত হইতেন যে হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন যে নবীজি যখন ঘরের মধ্যে তশরিফ রাখতেন তো সূর্যের আলো যেরকম দিনের বেলা আলোকিত করতো, নবীজি রাতের বেলায় ঘরে ঢুকলে এরকম আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। নবীজি যখন কোনো পথ দিয়ে চলতেন আকাশের মেঘ ওনাকে ছায়া দিত, কিন্তু ওনার শরীরে কোনো ছায়া পড়তো না। সুবহানাল্লাহ। সে মহান নবীর উম্মত আমরা হতে পেরেছি, আল্লাহর অশেষ অনুগ্রহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম। ইয়াহদি বিহিল্লাহ, আল্লাহ পাক সেই নূর দ্বারা হেদায়েত দান করবেন, হেদায়েতের পথে পরিচালিত করবেন। মান ইত্তাবা'a রিদওয়ানাহু, যারা আল্লাহ পাকের সন্তুষ্টির দাবিদারি করবে, আল্লাহ পাকের সন্তুষ্টি যারা চাইবে। নিঃসন্দেহে আমরা এখানে যারা আছি আমরা সকলে বিশ্বাস করি এবং আশা করি আমরা সকলে আল্লাহর সন্তুষ্টি চাই। কি বলে ঠিক কিনা? সকলে আল্লাহর সন্তুষ্টি চাই তো? সকলে আল্লাহর সন্তুষ্টি চাই। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি যদি কেউ চায়, আল্লাহ পাকও তার সন্তুষ্টি তাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করেছে তখন আল্লাহ পাক তাদের শান উচ্চারণ করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারা আল্লাহর পাকের উপর খুশি হয়ে গেছে আর আল্লাহ পাকও তাদের উপর খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জিন্দেগীর উদ্দেশ্য আল্লাহকে জানান দিই। অনেক মানুষ আছে আল্লাহর কাছে দোয়া করে জানি জান্নাত চায়, আল্লাহ আমারে জান্নাত দাও, আল্লাহ আমারে বিল্ডিং দিও, আল্লাহ আমারে গাড়ি বাড়ি দিও। সব স্বার্থপর। এরা কি? স্বার্থপর। স্বার্থের জন্য আল্লাহর কাছে চায়, কিন্তু চাইতে হবে আল্লাহ সন্তুষ্টি। মালিক আমি তোমাকে জানান চাই। বড় করে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলায় যখন জাগতেন তখন একটা শেখ তিনি বলতেন না খাহাম কবিয়ে দুনিয়া না খাহাম রাহাতে উকবা, না খাহাম কবিয়ে দুনিয়া না খাহাম রাহাতে উকবা, अगर खाहम तोरा खाहम ना खाहम बागर द्वारा। बहुत ही अब्दुल कादिर जिलानी अल्लाह के दुआ करते हैं ना खाहम खूबिए दुनिया, मालिक तुम्हार काছে দুনিয়ার কোনো খুবই চাই না, না খাহম রাহাতে উকবা, আখিরাতের কোনো কল্যাণ শান্তি আমি তোমার কাছে চাই না। अगर खाहम तोरा खाहम ना खाहम बागर द्वारा, যদি তোমার কাছে কিছু চাই একমাত্র তোমাকেই পাইতে চাই। সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহা, রাবিয়া বসরিয়া তিনি তাবিঈ মহিলা, তিনি প্রতিদিন 1000 রাকাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। 1000 রাকাত নামাজ পড়তেন। আমার মা বোনরা তো আপনারাও এখানে আসছেন, আমি আপনাদের বিনীত অনুরোধ করি, মা আমার বোন আমার, জীবনের সময় কিন্তু চিরকাল একরকম যাবেন না। জীবনের সংসারের সময় তো কাটাইছেন, এখন তো আবার আখিরাতের দিকে মন্দিরের দিকে রওনা দেওয়ার সময় হয়েছে। এখন মালিককে খুশি করার জন্য বাসায় ফরজ নামাজ 5 ওয়াক্ত তো পড়বেনই, বাকি সময় নফল নামাজ পড়বেন। রাবিয়া বসরিয়ার মতো। রাবিয়া বসরিয়া বলেন আমি দুনিয়ায় আল্লাহ পাকের কাছে জান্নাতের জন্য নামাজ পড়ি না, আমি নামাজ পড়ি আমার মালিকের খুশি পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এজন্য বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন তুই জান্নাতের আপানে কাদে মোহাম্মদ রাবাদুল জখবর কে বস বাশাতে মুরাজা তমন্নায়ে বিশালে তু জান্নাত রাবানে কাদে মাওলা
আপনি জান্নাত লেখাতে দিয়ে দিয়েন, আর আমাকে দুজকের মধ্যে নিক্ষেপ করিয়েন। আর যদি সকাল সন্ধ্যা আমাকে দুজকে রেখে একটু খবর নেন আব্দুল কাদের তুমি কেমন আছো, এটা আমার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা গো, জীবনের মাকসাদ হলো আল্লাহর রেজামন্দি। তার মাকসাদ হলো আল্লাহর রেজা। আসলে আল্লাহ পাক বলতেছেন ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। আল্লাহ পাক এই নূরে হেদায়েত দ্বারা, নূরে নবুয়ত দ্বারা তাদেরকে পথ দেখাবেন যারা আল্লাহর সন্তুষ্টি চায়। সুবুলাস সালাম, শান্তির পথ দেখাবেন। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। এই যে আসছেন আপনারা কত শান্তির সহিত বসে আছেন, ঠিক কিনা? এটা যদিও এটা মাঠ, স্কুলের মাঠ, কিন্তু এই মুহূর্তে জান্নাতের বাগান। জান্নাতের বাগানের মধ্যে বসে আছেন, কত শান্তি। যদি এইরকম শান্তি নিজের মধ্যে নিতে হয় তাহলে এই কোরআন কারীমের অনুসরণ করতে হবে। এই হেদায়েত যদি অনুসরণ করেন দেখবেন সব পথে মধ্যে শান্তি এসে গেছে। আজকে পৃথিবীতে শান্তি নাই, অশান্তি বিরাজ করতেছে, ঠিক কিনা? কেউ কাউকে বিশ্বাস করে না। এটার কারণটা কি? এটা হলো ঈমান উঠিয়ে গেছে। মানুষের ঈমান আসবে তেলাওয়াত হইলে। আজকে সকলেই মুসলমান, আমরা পজিশনে যারা আছে, অপোজিশনে আছে, সকলেই মুসলমান, কিন্তু কোরআনের কাছে কেউ নেই। আছে? এই জন্য কোরআনের কাছে আসলে সকলের জন্য শান্তি হবে, সকলের ভুল ভাঙবে এবং সকলেই আল্লাহ সন্তুষ্টি লাভ করবে, ঠিক না? আল্লাহ পাক বলেন ওয়ায়ুখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন এই নূরে হেদায়েত দ্বারা মানুষকে শিরকের কুফর অন্ধকারের দিকে ঈমানের এবং জান্নাতের আলোর দিকে দায়িত্ব করে নিবেন। সুবহানাল্লাহ। ওয়ায়াহদিহিম ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ পাক তাদেরকে সরল সঠিক পথে দিশা দান করবেন। সুবহানাল্লাহ। এইজন্য ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে তাশরীফ রাখছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাড়ি রবিউল আউয়াল, আজকের এই রজনী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসলেন রহমত হইয়া। আমরা সেই রহমতের নবীর উসিলায় আল্লাহর কাছে, আমরা আল্লাহ পাকের কাছে আজকে দোয়া করব। হুজুর দোয়া করবেন এসে, ইনশাআল্লাহ। আজকে কেউ দোয়া থেকে মাহরুম হব না, আল্লাহ পাক যথেষ্ট দিবেন আমাদের। আল্লাহর নবী প্রশংসার কথা বলছিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বড় খুশবুদার ছিলেন, বড় খুশবু ওনার শরীর থেকে বের হইত। এই এত সুন্দর নবী, এত সুন্দর মহান নবীর আমরা উম্মত হতে পারছি। নবীজি যখন কোন রাস্তা দিয়ে হাইটা যাইতেন, সারাক্ষণ ওই রাস্তার অলিতে গলিতে নবী শরীরের খুশবু লাগিয়ে থাকতো। সুবহানাল্লাহ। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের ঘরে ঢুকতেন, একদিন আমি শুই হারিয়ে ফেলছি, সন্ধ্যার সময় শুই দেখতেছি না, ঘরে আলো নাই, বাতিও নাই। নবীজির দাঁতের আলোতে আমি আমার শুইকে খুঁজে পেয়ে নিছি। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুগন্ধি ছিলেন। কোন শিশুর মাথায় যদি নবী হাত বুলাইতেন, 100 শিশুর মধ্যে ওই শিশুটাকে চিনা যাইত। নবী যখন আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর সাথে মুসাফাহা করতেন, সারা দিন তার হাতের মধ্যে নবীজির খুশবু লাগিয়ে থাকতো। সুবহানাল্লাহ। হাজিম ওই নবী আলাইহিস সালামকে কি রকম চেহারা ছিল আল্লাহ পাকের, রাসূলের কেমন চেহারা ছিল হতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বয়ান করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানুন নাস ওয়াজহান। নবীজির চেহারা সবচেয়ে বেশি সুন্দর ছিল। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে যেই মেয়েরা হাত কেটে ফেলেছে, মায়ের সাথে দিগালে দেনা বলেন, তারা যদি আমার নবীকে দেখতো তখন যে তাদের কলিজা কাটিয়ে ফেলতো, তারা টের করতে পারতো না। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আল্লাহ নবীজি নূর হিসাবে আসছেন, আলো হিসাবে আসছেন, হেদায়েতের জন্য আসছেন। তেনার হেদায়েত থেকে যদি আমরা আলো গ্রহণ করি তাহলে আমরা আলোকিত হব। এজন্য নিজের জিন্দেগিতে নবীজির সুন্নতের পায়বন্দ হইতে হবে। যারা নবীজির সুন্নতের পায়বন্দ হয় তারাই নবীজির সত্যিকার অর্থে আল্লাহ নবীর উম্মত। আল্লাহ নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আল্লাহ নবী বলেন, আমার সমস্ত উম্মতি জান্নাতের মধ্যে যাবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার উম্মতের বান্দা-বান্দীরা আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে, এটা নবীজি ঘোষণা করেছেন প্রথম।
আল্লাহ নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিন্তু আবা যারা তারা যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা, আবা কারা? নবীজি বলেন মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা দুনিয়াতে আমার অনুসরণ করবে তারাই জান্নাতে দাখিল হবে, যারা আমার অনুসরণ করবে না তারাই হলো আবা। আমরা কি আমার মধ্যে না অনুসরণকারীদের মধ্যে? জোরে বলেন কাদের মধ্যে? অনুসরণকারীদের মধ্যে। আল্লাহ পাক কবুল করবেন না। আমি আল্লাহ নবীকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়ে বানাইছেন। নবীজি বলেন উতিতু খামসা লাম ইউতা মিন ক্বাবলি, আমাকে 5টা জিনিস আল্লাহ পাক দান করেছেন, এর আগে এই 5টা জিনিস কোন নবীকে আল্লাহ পাক দেন নাই। আল্লাহ নবী বলেন উতিতু জাওয়ানুল কালিম, আল্লাহ পাক আমাকে জাওয়ানুল কালিম করে পাঠাইছেন। আমি সংক্ষেপ কথা বলি, কিন্তু এই কথার অর্থ অনেক ব্যাপক। আমি কথা বলি সংক্ষেপ। এরকম জাওয়ানুল কালিমের অগণিত হাদিস আছে। একটা হাদিস আপনাদের খেদমতে শোনাই। আল্লাহ নবী বলেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব, আল্লাহ নবী বলেন এ আমার বান্দারা মিলাগো, দুনিয়া যাপন করে এমন ভাবে যেন তুমি মুসাফির, গরীব ও আবিরুস সাবিল, পথচারী তুমি। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন চরিত্র কিভাবে বয়ান করেছেন। একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবীর ঘরে তশরিফ রাখছেন। তশরিফ রেখে দেখেন যে নবীজি ঘুমাইছেন, খেজুরের পাতার চাটাই দাগ তার পিঠের মধ্যে লেগে গেছে। যখন আওয়াজ পাইলেন নবীজি উঠে বসলেন। বসার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ পিঠের মধ্যে হাত দিলেন। নবীজি বলতেছেন আব্দুল্লাহ কি দেখতেছো? ওই ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠে দাগ পড়ে গেছে, আপনি তামাম কায়নাতের সরদার, অথচ আপনার পিঠে খেজুরের পাতার চাটাই দাগ। আল্লাহ নবী বললেন হে আব্দুল্লাহ ইবনে মাসউদ কি আছে, কি চিন্তা করার আছে? আমার তো আখিরাতের সব অংশই নির্ধারিত আছে। আমার উদাহরণ এমন, পথিক কোন পথ চলতেছে, হঠাৎ করে পথের মধ্যে একটু আরামের দরকার হইল, ছায়া নিতে কিছু সময় আরাম করলো, আবার সে তার বাড়ির দিকে রওনা হইলো। আমার উদাহরণ তো তাই। আমরা তো এখানে দুনিয়ায় কেউ থাকতে আসি নাই, জান্নাতে আল্লাহ পাক সব ব্যবস্থা করে রাখছেন। এই জন্য আমার মা বোন রাখো, আমার বাবাজি রাখো, আল্লাহ পাকের হাবিবের জাওয়ানুল কালিমের একটা হাদিস শোনো। আল্লাহ নবী বলেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব, দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি গরীব, যেন তুমি মুসাফির। তুমি বড় বড় ইমারত বানাইয়া সেখানে আরামায়েশ করবা, এটার জন্য তোমাকে বানানো হয় নাই। আইশু ইশরাত কে লিয়ে ইনসানি ইয়াদ রাখ বান্দা হে মেহমানহি। তুমি মনে রাখো তুমি এখানে গোলাম হিসাবে আসো, তুমি এখানে মেহমান না, তোমাকে তোমার মালিকের কাছে ফিরে যেতে হবে। এই জন্য নবী বলেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীবুন, তুমি দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি মুসাফির অথবা গরীব। আর কুনতা মিন আহলিল কুবুর, তুমি নিজেকে কবরের অধিবাসী হিসাবে গণনা করো। আজকে তোমার এত সুন্দর শরীর, এত লাবণ্যতা চেহারার মধ্যে, এগুলো চিরকাল থাকবে না। कैसे कैसे ताजदारा रानिया शाहजादिया तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। কত রাজাজিরা দুনিয়াতে আসছে, কত সুন্দর সুন্দর মানুষ আসছে, কত চেহারা লোক আসছে, সব যখন প্রাণ পাখি উড়ে গেছে তখন ওই মানুষটা লাশ হয়ে গেছে। ওই মানুষটাকে মাটির মধ্যে শোয়া দেওয়া হয়েছে। ওই মাটির মধ্যে শোয়ানোর পরে মাটি তার লাশটাকে খেয়ে ফেলছে। ও আমার ভাই আমাদের যাবো, ওই দিন বেশি দূরে নয়, আমাদেরও সেই জায়গায় যাইতে হবে, সকলকে শুইতে হবে। কি নিয়ে সেখানে যাব, কি নিয়ে সেখানে যাব, কবরের মধ্যে কিভাবে থাকবো। আজকে গরম লাগলে ফ্যান চলতেছে, এসি চলতেছে, আবার ঠান্ডা লাগলে কম্বল চলতেছে, ল্যাব চলতেছে, জাম্পার চলতেছে। সেখানে তো ঠান্ডা গরম লাগার ভয় আছে, সেখানে কিভাবে থাকবেন? সেখানে হবে শুধু আমল, যা কিছু আগে পাঠাইবেন সেটাই সেখানকার জন্য হবে। এই জন্য আমার ভাইয়ের বলতে যাবো, যা কিছু আমার তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদু ইনদাল্লাহ, আল্লাহর কাছে যা কিছু দান করবা সেটাই সেখানে থাকবে। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন ইজাম সাইদা ফালা তানতাজির সাবাহা, যখন বিকাল করো সকালের জন্য অপেক্ষা করিও না যে আমি সকালে ওই কাজটা করব। ইজা আসবাহা ফালা তানতাজির মাসা,
সকাল করছো, এখন এই কথা বলিও না আমি বিকালে এই কাজটা করবো না, এখনই সময় পাইছে এখনই কাজটা করে নাও। থাকিতে জীবন করলে সাধন, মরণের পরে পারিবে না আর। যাওয়ার হোক বৃদ্ধ, কার কখন মৃত্যু আসবে কেউ জানে না, কত যাওয়ার আগে চলে যায়, বাপ থাকিয়ে যায়, ঠিক না? এই জন্য ভাইয়া, ওই ব্যক্তি সবচেয়ে বড় বুদ্ধিমান। বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়ার মধ্যে থাকিয়াও আখিরাতের আমল করে, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে এবং নিজেকে হিসাব করিয়া নিজে চলে যে আমি যে কাজটা করতেছি আল্লাহর কাছে একদিন আমাকে ধরা করতে হবে। এই জন্য হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ঠাই থাকিয়ে যাবে যা আমরা প্রেরণ করব। এই জন্য দুনিয়ার মধ্যে তিনটা জিনিস আল্লাহ পাকের বড় পছন্দের, আতা ওয়া তাকা ওয়া সাদাকা বিল হুসনা। তিনটা জিনিস মানুষের জন্য বলা হবে। একটা আল্লাহ চাইবে আতা ওয়া তাকা, তাকওয়ার অবলম্বন করা, আর ওয়া সাদাকা বিল হুসনা, ঈমানের দাবিতে নেক আমল করা। এই তিনটে আমার আপনার সাথে থাকবে। এখন আতা, দান করা আল্লাহর রাহে, আল্লাহর রাহে যা দান করবেন তাই থাকবে। দেখেন আজকে বাড়িঘর করিয়া যায়, ব্যালেন্স করিয়া যায় ছেলে মেয়ের জন্য, আমি যা খাইতেছি তা ময়লা হইয়া বেরিয়ে যাইতেছে, যা করতেছি তা কাপড় ময়লা হইয়া ফেলে দিতেছি, আর যেটা থাকতেছে তা আমার আওলাদ পর্যন্ত নিয়ে যাইতেছে। আমি যেটা সামনে পাঠাবো চক্ষু বন্ধ হইলে সেটাই আমরা পাবো, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঁচটা মর্যাদার কথা বলতেছিলাম। প্রথম মর্যাদা নবীদের অতীত জাওয়াবুল কালিম, আল্লাহ পাক আমাকে জাওয়াবুল কালিম করে পাঠাইছেন। আমি যা বলি কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আলোকবর্তী জায়গা, দিক নির্দেশনা। দুই নম্বর আল্লাহ নবী বলেন জুইলাত লিল আরদু মাসজিদান ওয়া তুহুরা, এই তা সারা পৃথিবীকে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ এবং পবিত্র ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক কত বড় মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাকের রাসূল বলতেছেন জুইলাত লিল আরদু মাসজিদান ওয়া তুহুরা, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন। মসজিদে ও সুধারোয়ে জমিন, মসজিদে ও সুধারোয়ে জমিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন। মসজিদে ও সুধারোয়ে জমিন। ও আল্লাহ বান্দারা শুনো, আল্লাহ নবী বলতেছেন জুইলাত লিল আরদু মাসজিদান ওয়া তুহুরা। এর পূর্বে যত উম্মত জমিন আসছে তার জন্য তামাম জমিন মসজিদ বানায় আল্লাহ, তার জন্য আল্লাহ মসজিদ বানায় নেই, কিন্তু আল্লাহ আমার উম্মতের জন্য তামাম জমিনটাকে মসজিদ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। দিয়া ধন চায় মন কালিয়া নিতে কতক্ষণ, আল্লাহ ধন দেয় মন দেখে কি করে তারা। এই জন্য আল্লাহ বান্দারা শরীক হইতেছে, আল্লাহ তাদের শরীককে কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহ হাদিস এটা বলতেছেন জুইলাত লিল আরদু মাসজিদান ওয়া তুহুরা। আগের উম্মতেরা নির্দিষ্ট জায়গায় ইবাদত করতে হইতো, কিন্তু আল্লাহ পাক আমার উম্মতকে যে কোনো জায়গায় উম্মত যদি নামাজে রত হয়, মহিলারা ঘরের মধ্যে, পুরুষেরা মসজিদে, অথবা যে কোনো জায়গায় মাঠের মধ্যে হোক, লাইনের মধ্যে হোক, কৃষক ক্ষেতের মধ্যে কাজ করতেছে, জোহরের নামাজে আযান হয়ে গেছে, সাথে সাথে গেঞ্জি গায়ে দিয়া দাঁড়ায় গেছে, আল্লাহ পাক ওই নামাজটা কবুল করিয়া নেন। সুবহানাল্লাহ। জুইলাত লিল আরদু মাসজিদান ওয়া তুহুরা, জমিনটা আল্লাহ মসজিদ এবং পবিত্র হিসাবে কবুল করেছেন। নবীর উসিলায় আমরা মসজিদ পাইছি, ঠিক কিনা? নবীর উসিলায় তামাম জমিনটা আল্লাহ পাক পবিত্র করে দিয়েছেন। নবীজি বলেন ওয়াহিল্লাত লিল মাগানিম, আমার জন্য গনিমতের মাল হালাল করা হয়েছে। ওয়াহিল্লাত লিশ শাফাআত, আমার জন্য আল্লাহ শাফাআত দান করেছেন, আর কেউ শাফাআত করতে পারবে না। সুপারিশ আমি আল্লাহর কাছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ করব। এই জন্য আল্লাহ রাসূল বলেন মান সাল্লা আলাইয়া হিনা ইসবিহু ওয়া হিনা ইউমসি আশরান আদরাকাতু শাফাআতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলেন, খুব মনোযোগ দিয়ে শুনুন ভাইরা, সময় শেষ। আল্লাহ রাসূল বলেন মান সাল্লা আলাইয়া হিনা ইসবিহু ওয়া হিনা ইউমসি, যে সমস্ত বান্দা বান্দি আমার প্রতি
সকালবেলা 10 বার দুরূদ শরীফ পড়ে, বিকালবেলা 10 বার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য আমার সুপারিশ হাসরের ময়দানে ওয়াজিব করিয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সুপারিশ যদি পাইতে হয় দুরূদ শরীফ ছাড়া বিকল্প নাই। এই জন্য আমার ভাইরা, এই নবীর আমার চাঁদ সহ সব সময় যত আমরা আছি, আল্লাহ রাসূল বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরা, কেউ যদি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়ে 10টা রহমত আল্লাহ তার প্রতি নাযিল করেন। সুবহানাল্লাহ। এই জন্য হাজির ওই বান্দা বান্দি আল্লাহর হাবিবের সবচেয়ে নিকটে হবে যে জমিনে সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়ে। এই জন্য ছোট্ট একটা দুরূদ শিখিয়ে দিই আপনাদের, বলেন আমার সাথে সাল্লাল্লাহু, বলেন সাল্লাল্লাহু আলান নবিয়িল উম্মি, সাল্লাল্লাহু আলান নবিয়িল উম্মি, সাল্লাল্লাহু আলান নবিয়িল উম্মি, সাল্লাল্লাহু আলান নবিয়িল উম্মি। আল্লাহ রাসূল বলেন কেউ যদি আমার প্রতি 100 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক 1000 বার রহমত নাযিল করেন, তাকে দুইটা নিয়ামত দেন। আল্লাহ পাক তাকে গুনাহ থেকে পবিত্র করে দেন এবং জাহান্নাম থেকে তাকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। এইজন্য আরেকটা দুরূদ শরীফ শিখিয়ে দেই, সকলে আমার সাথে বলুন জাযাল্লাহু আন্না, বলেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই কথাটা বললে কি হবে? তিরমিজি শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন কেউ যদি এই দুরূদ শরীফটা পড়ে 70 জন ফেরেশতা এই দুরূদের সওয়াব লিখতে থাকে, 1000 দিন পর্যন্ত লেখে, তারপর সওয়াব লেখা শেষ হয় না। সুবহানাল্লাহ। এজন্য এই দুরূদ শরীফটা বেশি বেশি পড়বেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আল্লাহ নবী বলেন যে আমাকে আল্লাহ শাফাআতের মাকাম দান করেছেন, মাকামে মাহমুদ দান করেছেন। 5 নম্বর হলো সামাম দুনিয়ার যত নবী রাসূল আসেন গোত্রের মধ্যে আসেন, আল্লাহ পাক আমাকে তামাম জমিনের জন্য সকলের জন্য নবী করে পাঠাইছেন। সুবহানাল্লাহ। 5টা বৈশিষ্ট্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমার ভাইরা, আমার বাবা দিরাগো, আল্লাহ নবীর উম্মত হতে পেরেছি আমাদের সৌভাগ্য। তবে আল্লাহ নবীর হুকুমকে অনুসরণ করে যেতে হবে। আমার মা বোনেরা, আপনাদের খেদমতে আরজ রাখছি মা, সবসময় পর্দার সহিত চলবেন মা। দুনিয়ার বেহায়াপনা নির্লজ্জতা আল্লাহর কাছে একদিন ধরা পড়িয়া যাবেন। এই যে আমার বাবা দিরা যাওয়ার যাবো, চরিত্রকে আবাসন করো। সবচেয়ে বড় জিনিস হলো চরিত্র। আল্লাহ নবী বলতেছেন বয়স্ত লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ পাক আমাকে চরিত্রের পূর্ণতা দান করার জন্য পাঠাইছেন। সুবহানাল্লাহ। চরিত্র কি? চরিত্র হইল নিজের সতীত্বকে আবাসন করো, নিজের জবানকে বিভৎস কাজ থেকে পবিত্র করো, নিজের হাত জবরের জুলুম থেকে বাঁচায় রাখো, হ্যাঁ, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহের থেকে বাঁচায় রাখো। কেউ যদি তোমার সাথে সম্পর্ক নষ্ট করে তার সাথে তুমি সম্পর্ক বজায় রাখো। এগুলি নাম হলো চরিত্র। যদি মানুষ চরিত্র ঠিক রাখে তার ওজনের পাল্লায় সে বাড়ি হবে, আর হাসরের ময়দানে আল্লাহর কাছে সে বিনিময় পাবে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আপনাদের কাছে আরজ রাখছি, কষ্ট করে আসেন, যেই মেয়ে লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামী খেদমত করে, সতীত্ব ইবাদত করে, ও আমার তরুণী বোনেরা, তোমাদের খেদমতে আরজ রাখি, কোন ছেলের কোন মনে করে সতীত্ব হারাইও না। সতীত্বটার নাম হলো ঈমান। সতীত্ব নাম কি? ঈমান। খবরদার সতীত্ব হারাইবা না। যত কোনো বলতে সতীত্ব হারাইবা না। সতীত্ব যদি হারায় যাও, ঈমান হারাইলা, ঈমান হারাইলে তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এই জন্য খবরদার, খবরদার, কোন জওয়ানের প্রলোভনে পড়ে সতীত্ব হারাইও না। ও জওয়ানেরা, তোমরাও তোমাদের সতীত্ব যৌবনকে হেফাজত করবা। যদি যৌবনকে হেফাজত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে তোমার জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আসতেছে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। वो दिन खुदा करे के मदीना जाई हम, के खाते रसूल सुरमा लगाई हम।
হাজির যদি চরিত্র সংশোধন হয়ে যায়, আজকে সমাজে চরিত্র নাই। দেখেন টেলিভিশন গুলি, এই সমস্ত ডিশ লাইন গুলো, এরপরে আপনার মোবাইল গুলো, ইন্টারনেট গুলো আজকে পুরো সমাজের অবস্থাকে বিকৃত করে ফেলেছে। এই জন্য আপনাদের প্রতি কর্তব্য, যারা আমরা ইমানের পথে চলতে চাই, আল্লাহ রেজামন্দি চাই, এই সমস্ত অন্যায় কাজ থেকে ছেলে মেয়েদেরকেও ফিরাবো, নিজেরাও ফিরে থাকবো। কি রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে এই ওয়াজ নসিহত সার্থক এবং সফল হবে। আজকে যদি ওয়াজ নসিহত শুনলাম, কিছু যদি বাড়িতে না নিয়ে যায়, তাহলে তার ওয়াজ নসিহত হইল না। এই জন্য কিছুটা বাড়িতে নিয়ে যাবেন, যে হুজুর বলছে চরিত্র রক্ষা করতে হবে, চরিত্রটা ঈমান। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনের সামনে কাফেররা এরকম সুন্দরী নারী এনে সামনে দিছে, হিরে জওহর দিছে, তারপরে তারা ফিরেও তাকায় না। এই জন্য হালাল বিবি যতক্ষণ না হবে, অবৈধ কোনো সম্পর্ক কোনো জওয়ানের করা ঠিক হবে না। দেখেন এগুলির পরিণতি কিন্তু শূন্য। যারা আজকে সমাজ জীবনে এই লাইন করে বিবাহ করে, তাদের সংসার অশান্তি। কত মানুষ যে আমাদের কাছে আসে দোয়া চায়, হুজুর দোয়া করেন, সংসার অশান্তি। বললাম কারণটা কি বলো দেখি। হুজুর লাইন করে বিয়ে করছি তো, এই জন্য শান্তি নেই। ওই মহিলা হিসাবে হুজুর দোয়া করেন, সিগারেট যেখানে শেখা, শেখা দেখে কোনো কাজ করে তো বেকার, বাসায় বসে বসে আমার বাবার দেখতে টাকা আনতে পারে, আমাদের না দিলে আগুন দিয়ে শেখা। তবে তো এটা কারণটা কি? তো ওই যে হুজুর আমি ভুল করছি, মা বাবার না জানায় চলে আসছি, হুজুর ভুল হয়ে গেছে। এটা আজকে সমাজের 90% এই রোগ আজকে বাস্তবতা এটাই। এই জন্য আপনাদের ক্ষেত্রে অনুরোধ করছি যে ছেলে মেয়ে কোন দিকে যায় খেয়াল রাখবেন, জওয়ানরা কি করে খেয়াল রাখবেন। আপনারা যদি ছেড়ে দেন তাহলে ভবিষ্যৎ অন্ধকার। হ্যাঁ, আমাদের জেনারেশন নষ্ট হয়ে যাইতেছে। আগে মানুষ একটা জায়গায় যেটা বিয়ে করতো, আমার জওয়ানদেরকে আমি বলি, খবরদার বাবা, মা বাবার অবাধ্য হয়ে কোনো বিয়ে শাদী করবা না। কারণ মা বাবার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আল্লাহ অসন্তুষ্টি। মা বাপকে নারাজ করে যদি তুমি বিয়ে শাদী করো, তোমার ঘর সংসার সুখী হবে না, তোমার ছেলে মেয়ে ভালো হবে না। আমি বহু ফ্যামিলি দেখেছি ধ্বংস হয়ে যেতেছে। এই জন্য এই যে মা বাবারা দেখে বিয়ে করায়, যে একটা পরিবার ফ্যামিলি বংশ দেখে বিবাহ করে, কারণটা এখন তো আমাদের সারা কি মুসি কি নিয়ে ঘুরে, একটা পাইনি নিয়ে ঘুরে শুরু করে, কিন্তু কি নিয়ে ঘুরলাম এটা কিন্তু খবর রাখে যাওয়ার আগে। বুঝে এত সুন্দর চেহারার মেয়ে, যেটা নিয়ে রিক্সা নিয়ে বইছে, এটা দেখতে কমে আসে, এটা নিয়ে ঘুরে তো বুঝতেছিল যে কি নিয়ে ঘুরতেছি, দেখি সারা নাকি মুসি নাকি দাস কি হয়েছে, বুঝতেছে কি কথা বুঝেছে। এই জন্য জওয়ানরাও কোন মেয়ের উপরে ঘুরো খবর রাখবো, যেমন তো মেয়ের উপরে ঘুরো না। ভদ্র ফ্যামিলি, চৌধুরী ফ্যামিলি, পাটোয়ারি ফ্যামিলি, খান ফ্যামিলি, বড় ফ্যামিলি যে বিবাহ করবা, তাইলে সেটা কয়েছে জাতের মেয়ে কালো ভালো, ঠিক না? নদীর পানি ঘোলাও ভালো, জাতের মেয়ে কালো ভালো। এই জন্য কালো মেয়ে বিয়ে করবে না কেন, জাতি মেয়েদেরকেও বিয়ে করো যদি দিনদারি থাকে। নবীজি বলেছেন যে মানুষ বিয়ে করে 4টা জিনিস দেখিয়া, একটা দেখে আপনার মাল দেখিয়া, হাসাব দেখিয়া, জামাল দেখিয়া। মানুষ সম্পদ দেখে বিয়ে করে, সম্পদ দেখে। একজনকে হুজুর দোয়া করেন, মাশাআল্লাহ কি ছেলেদের বিবাহ করাইছি আমার মুসল্লি, তা আমার ব্যয় হিসাবে 2টা সিনেমা হল আছে ময়মনসিংহ, খুব ভালো মাল দিকতে বিয়ে করাইছি। কি কথা বুঝে এইরকম কাজ করেন, কোন সময় ভুলেও একবারে দুটো গড়ে কিনে নিয়ে, কি কথা বুঝে আসছে, এই যে ভুলেও করবেন। তারপরে মানুষ জামাল দেখে, সুন্দর সুন্দর দেখলেই নিয়ে যান না, কারণ অনেক সুন্দর আছে মাথার ফল, অনেক সুন্দর আছে মাথার ফল, এমনি চামড়া সাদা কিন্তু দিকতে খুব বিষয় রাখছি কি আছে কিনা, এই কারণে দেখতে যাইবেন না। 3 নম্বরে আল্লাহ নবী বলতেছেন মিমালেহা বলে হাসাবিহা বলে জামালেহা, বংশ দেখে বিবাহ করায়, বংশ দেখে বিবাহ করাটাও ভালো। বলে দিনহা, দিন দেখিয়ে বিবাহ করায়। দিনের দিক থেকে তোমরা বিজয় দান করো, দিনের দিক থেকে প্রাধান্য দান করো। কারণ যদি ঘরে আর যদি দিনদারি থাকে, ওই মেয়ের ঘরেও আব্দুল কাদের জিলানী পয়দা হবে, ওই ঘরেও এটিএম ফজলুল সৃষ্টি হবে, ওই ঘরে হোসেন শহীদ সোহরাওয়ার্দী সৃষ্টি হবে, বড় বড় নেককার বান্দা সৃষ্টি হবে, হাফিজ হুজুর সৃষ্টি হবে, যদি ভালো একটা পেয়ে এলো। এজন্য তোমরাও যারা আছো খবরদার বিবাহের ক্ষেত্রে ওইভাবে বাদ বিচার করিয়া চলবা। দেখবা আল্লাহ পাক তোমাদের এবং আমাদের সুখ শান্তি কল্যাণ দান করবেন বলে আমিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. হাজিরিন, এই যে দুরূদ শরীফ আমরা পড়লাম, এই যে দুরূদ শরীফ পড়তেছি, এই দুরূদ শরীফ কি শুধু আমরাই পড়ি না আর কেউ পড়ে? হ্যাঁ, ফেরেশতারা পড়ে কিনা? আল্লাহ পাক পড়ে কিনা? সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিবের প্রতি আল্লাহ এত রাজি খুশি, এত সন্তুষ্ট যে আল্লাহর হাবিবের প্রতি আল্লাহ পাক রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। হাদিস কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যে নিশ্চয় আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ নবীর প্রতি রহমত এবং ইস্তিগফার করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী নরনারীগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর প্রতি সালাত এবং সালাম পেশ করো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালাত তো শিখলাম, তাহিয়াতের মধ্যে আছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আছে কিনা? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবী দুরূদ শরীফ পড়তে হয়, করতে হয় কিনা? এটা হলো সালাম। সাহাবায়ে কেরাম বলেন, নবী আমাদেরকে সালাত শিখিয়ে দেন, কিভাবে সালাত পৌঁছাবো আপনাকে? নবী বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। এটা হলো সালাত, ওটা হলো সালাম। সালাত ও সালাম আমার প্রতি প্রেরণ করো। একটা সালাম পাঠাইলে 10টা রহমত আল্লাহ পাক নাযিল করেন। সুবহানাল্লাহ। একটা রহমত দুনিয়াতে দিবেন, 9টা রহমত কিয়ামতের ময়দানে রহমত দিয়া আমাকে আপনাকে আল্লাহ পাক মুক্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হয়। মুয়াজ্জিন যখন আযান দেয় তারপরে দুরূদ শরীফ পড়তে হয়, পড়তে হয় কিনা? হ্যাঁ, মুয়াজ্জিন যখন একটা দোয়া আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, আযানের দোয়াটা সকলে মুখস্থ করিয়ে নেবেন ইমাম সাহেবের কাছ থেকে। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়মা আতি মুহাম্মাদান ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'থু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মি'আদ। এই মুয়াজ্জিন আযানের জবাবে কোন আল্লাহর বান্দা বন্ধু যদি আযান শুনে এই দোয়াটা পড়ে, আল্লাহ নবী বলেন ওই বান্দা বান্দীকে সুপারিশ করে আমি নবীর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। ইন্দা দুখুল মসজিদে, যখন মসজিদে প্রবেশ করবেন আপনারা, আমরা সকলে যখন মসজিদে প্রবেশ করি, মসজিদের দোয়া শুধু একটা করে, আল্লাহুম্মা তাহলি আবওয়াবা রাহমাতিক, কিন্তু আদব হইল প্রথমে বলবেন ডান পা দিয়ে মসজিদে ঢোকার সময় বলবেন বিসমিল্লাহ। বলেন কি বলবেন? বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা তাহলি আবওয়াবা রাহমাতিক। এই কথা বলে মসজিদে প্রবেশ করবেন। আল্লাহর নবীর উসিলায় বরকতে আল্লাহ পাক যতক্ষণ মসজিদে থাকবেন আল্লাহর অপরন্ত দয়া করুণা আপনার প্রতি বর্ষিত হইতে থাকবে। সুবহানাল্লাহ। আবার যখন মসজিদ থেকে বের হবেন, বাম পা দিয়ে বের হয়ে বলবেন বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই দোয়া পড়ে যখন বের হবেন, আল্লাহ নবীর দরুদ সালাম পড়ার বরকতে যতক্ষণ বাহিরে যেতে তালাশ করবেন, আল্লাহ হালাল রিজিকের মধ্যে আপনার বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য হাজিরিন, জানাজার মধ্যে সালাত পড়তে হয়, পড়তে হয় কিনা? জানাজার দ্বিতীয় তাকবীরে আমরা কি করি? সালাত করি, করি কিনা? প্রথমে সালাত পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা। এরপর আবার তাকবীর দেই, দিয়ে কি করি? দুরূদ শরীফ পড়ি কিনা? হ্যাঁ, দুরূদ শরীফ পড়তে হয়। ইন্নাস সাবাহ ওয়াল মাসায়ে, সকাল সন্ধ্যায় 10 বার 10 বার কমের পক্ষে পড়বেন। আল্লাহ নবীর প্রতি যত বেশি দুরূদ পড়বেন তত আপনি নৈকট্য অর্জন করতে পারবেন। হযরতে কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু আনহু, উবাই ইবনে কাব এক সাহাবী দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দুনিয়া থেকে আসেন এখন আমরা তো দুরূদ শরীফ পড়ি, আপনি যখন চলে যাবেন তখন আপনার দুরূদ শরীফ আমরা কিভাবে পড়ব এবং পৌঁছাবো? নবীজি বললেন, আমি যখন চলে যাব পর্দা করব,
তোমরা দুরূদ শরীফ পড়বা, আল্লাহ পাক আমার কাছে দুরূদ শরীফ পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। হযরত উমর ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওয়াজিফা করি, আপনার দুরূদ শরীফ আমি পড়ি, কামা আজালুকা সালাতি, আমি কি পরিমাণ দুরূদ আপনার প্রতি পড়ব? আল্লাহ নবী বললেন, ইনশাআল্লাহ, তুমি যা ইচ্ছা পড়ো। সে বলল, হুজুর আমি কি এই যে 4 ভাগের 1 ভাগ সময় আপনার দুরূদ শরীফ পড়ব? নবীজি বললেন, ইনশাআল্লাহ ফাইন জিদ্দা ফাখাইরুল লাকা, তুমি যদি চাও আমি যদি বাড়ায়া পড়ো তাহলে আরো বেশি ভালো হবে। সুবহানাল্লাহ। সে বলল, হুজুর আমি আমার এই 24 ঘন্টার ভিতরে অর্ধেক আপনার দুরূদ শরীফ পড়ব। নবী বললেন, অর্ধেক কেন? তুমি যদি আরো বাড়ায়া পড়ো এটা তোমার জন্য আরো ভালো হবে। সে বলল, হুজুর আমি তাহলে 4 ভাগের 3 ভাগই দুরূদ শরীফ পড়ব। আল্লাহ নবী বললেন, না, তুমি যদি আরো বেশি বাড়ায়া পড়ো এটা আরো ভালো হবে। তখন আল্লাহ রাসূলের সামনে উবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফরজ নামাজের পরে বাকি সব শুধু দুরূদ শরীফ আমি পড়ব। আল্লাহ নবী বলেন, ইজান ইয়াকফিকা, এটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। ইজান ইয়াকফি হাম্মাকা ওয়া ইস্তাগফিরু লাকা যামবাকা, এটা তুমি দুনিয়া আখিরাতের সমস্ত চিন্তা আল্লাহ দূর করিয়ে দিবেন, আর তোমার গুনাহসমূহ আল্লাহ পাক মাফ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীজির প্রতি যত বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, এই যে একত্রিত হয়েছি মজমার মধ্যে দুরূদ শরীফ পড়ছে কিনা, কিভাবে পড়ছে কিনা, এই যে দুরূদ শরীফ মজমার মধ্যে যদি কেউ পড়ে এবং মজমা শেষ হওয়ার পরে দুরূদ শরীফ পড়ে, এটা আল্লাহ তাআলার কাছে বড় কবুল। এমনিভাবে আল্লাহ রাসূল বলেন, কোনো কিছু ভুলে গেলেও বেশি বেশি দুরূদ শরীফ পড়ো, আল্লাহ পাক সেটা স্মরণ করায় দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত ডক্টর নজরুল ইসলাম সাহেব এই মাত্র আমাদের কাছে আসলেন, তিনি এখন বয়ান করবেন। আমি এর মুনাজাত করবো না, এখন আপনারা সকলেই বসা থাকবেন মাহফিল শেষ হওয়া পর্যন্ত। কেমন? আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির এই বিলাদাত এবং ওফাত শরীফের মাসে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, মৃত্যু পর্যন্ত বেশি বেশি দুরূদ শরীফ পড়ে নবীর সাথে সম্পৃক্ত হওয়ার জন্য সকলকে কবুল করেন। আজকে ইসলামী কমিটির প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। সভাপতি সাহেব এবং সকলের প্রতি আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ইসলামী কমিটি যারা আছেন তাদের দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ তাআলা সকলকে সুস্থতা এবং দীর্ঘায়ু দান করেন। মাহমুদা যারা এসেছেন তাদেরকে আল্লাহ তাআলা হায়াত দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।